তো হ্যালো গাইস, সবাইকে আসসালামু আলাইকুম। আর তোমাদের সবাইকে ওয়েলকাম টু zoya.daily vlogs। তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আশা করছি তোমরা তোমাদের বাড়িতে সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে চলে এসেছি ফোলা একটা মুখ নিয়ে তোমাদের সাথে কিছু শেয়ার করব বলে, যে আবার কি হয়েছে এটা। তো প্রথমে চলো এখন ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করার পরে খুব কষ্ট করে খাবো, তো খেয়ে ওষুধ খেয়ে নেবো আর ঘরবাড়িটা গুছিয়ে নিই। তারপরে তোমাদের বলবো যে কী হয়েছে না হচ্ছে। তো ভিডিওটা এগুলো কি দেখো দেখো, ঘুম দিয়ে উঠেছিলাম তো বিছানা মাদুর সব পড়ে রয়েছে আর কাপড় জামাগুলো সব তুলবো। কাপড় জামা তুলে সব ভাঁজ করে নেব। কাল রাতের বাসন পড়ে আছে। দেখো আলু ভুজিয়া করে নিয়েছি, ভাবছিলাম রান্না করব না, ভাত করে নিয়েছি, ডালও করে নিয়েছে, ফল এনেছে, ঘর দুয়ারও গুছিয়ে নিয়েছি, কাপড়গুলো শোকায়নি তাই তুলে ভাঁজ করা হলো না। সমস্ত কাজ করে নেওয়ার পরে এবার একটুখানি বসলাম। আর এখন একটা কমার্সে ডেন্টালে গেলাম। ডেন্টাল থেকে আমাকে দেখো এখানে জাস্ট কি বলবো, আমার অবস্থা থেকে বুঝতে পারছো আমার কিচ্ছু ভালো লাগছে না, একদম ভালো লাগছে না। দাঁড়াও, এই দেখো ওষুধ দিয়েছে আমাকে, বেশি কিছু ওষুধ দিতে পারিনি। আমাকে বলছে যে অত রিস্ক আমরা নিতে পারবো না, বাট এখনের মতন তোমার ব্যথা কমাবার জন্য এই অ্যান্টিবায়োটিক ওষুধ দিয়েছে। এই দেখো এখানে কি বড় বড় ওষুধ। ডক্টরকে বললাম আমি ওষুধ দিলে খেতে পারি না, তো বললো কি কিছু করার নেই, খেতে হবে। তো দেখি, এটা অ্যান্টিবায়োটিক দিয়েছে আর একটা ব্যথার ওষুধ দিয়েছে। ব্যথার ওষুধ দিচ্ছিল না, তো আমাকে বললো যেটুকু তোমার কষ্ট হচ্ছে, তো ব্যথার ওষুধ এই কারণে আমাকে দিয়েছে। দাঁড়াও, এটা গ্যাসের ওষুধ। কেন ওই যে এটা আছে ওটা খেতে গেলে গ্যাসের ওষুধটা খেতে বলেছে। আর এদিকে দেখো প্রচণ্ড গরমও পড়েছে, কি বলবো, আর গরমটাও অনেক বেশি পড়েছে। আজকে কিছু শেয়ার করার মতন নেই, তো এইসবই করছি আর কি। দেখো ব্যথার ওষুধ দিয়েছে, একটা খেয়ে নিয়েছি, আরাম হয়েছে একটু। তো তোমাদের প্রথমেই বললাম রাতের বেলায় বিরিয়ানি এনেছিল, তো রাতে বিরিয়ানি খেয়েছিলাম। আর এখন একদম ভালো লাগছে না আমাকে। আমার মুখটা জাস্ট দেখো, মনে হচ্ছে কি বলবো, আর মুখের মধ্যে কিছু ঢুকিয়ে রেখেছি। তো যাই হোক, এখন দেখি কি হয়, তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই। কেন ডক্টর রিস্ক দিতে চাইছে না। আর ইনফেকশন হয়ে গেছে, সত্যি কথা বলতে ইনফেকশন হয়ে গেছে। ইনফেকশনটা হয়েছে কী কারণে তোমাদের বলি। ইনফেকশনটা আমাকে যেরকম বললো, তো ইনফেকশনটা কী কারণে বলি। প্রথমেই মেন কথা আমি আমার দাঁতের ব্যথাটা প্রায় 1-2 বছর ধরেই আছে। আর ভেতরে একটা গর্ত মতন হয়ে মাত্র কী বলো তো, ব্যথার ওষুধ এনে দিয়ে দিত, তো আমি খেয়ে নিতাম, মোটামুটি ভালো থাকতো, ঠিকঠাকও ছিল। তো এই প্রেগনেন্সির জন্য আমাকে ডেন্টাল বললো, উনি ডাক্তার বললেন কি যদি তোমরা কেউ প্রেগনেন্সি প্ল্যানিং করছো, তাহলে অবশ্যই তোমরাও কিন্তু দাঁতের ব্যথা হোক বা তোমার যদি দাঁতে কোনো রকমের প্রবলেম আছে সেগুলোকে প্রথমেই আগে ঠিক করে নিও, তারপরে তোমরা যা পারো করো। আর নাহলে সত্যি বলছি আমার যা কষ্ট হয়েছে আমি বুঝতে পারছি, তো আমি চাই না যে অন্য কারোরও হোক। তো তোমরা অবশ্যই এইসব ট্রিটমেন্ট করিয়ে নেবে। দাঁতের ব্যথা বলো বা কোনো প্রবলেম তোমার আছে সেটা তোমরা সলভ করে নিয়ে তারপরে তোমরা বাচ্চা প্ল্যানিং করবে। নাহলে এই আমার মতন সমস্যায় ভুগতে হবে। যেরকম আমি একটা ওষুধ খাওয়ার জন্য আমি বসে গেছি রাতভর, আমি একটা ওষুধ খেতে পারিনি, এতটাই কষ্ট হচ্ছিলো আমার। আর শুধুমাত্র আমি তারা তোমাদের দেখাই, তো এই দেখো এইটা আমাকে দিয়েছিল দাঁতে লাগাবার জন্য। তো এটা আমি না সারা রাত দাঁতে লাগিয়েছি, লাগিয়ে এই অবস্থাটা করে দিয়েছি। তো কি বলবো, আর এটার জন্য হয়েছে বিশেষ করে। তো ডক্টর আমাকে বলছে বেশি ঘরেতে বসে নিজের মাথাটা ঘামাবেন না, তো অনেক বকেছে আমাকে। যাই হোক, তো ওষুধ দিয়েছে, কয়েকদিনের জন্যই দিয়েছে, বেশি খেতে বারণ করেছে। তারপর দেখো ডেন্টাল থেকে আসার পরে আমার ফ্রেন্ড এসেছিলো, আর চলে যাচ্ছি মায়ের ঘরে। আর এখানে দেখো বৃষ্টিও হচ্ছিলো ঝিরিঝিরি করে। আর এখানে আমরা অটোতে বসে বললাম চল একটু ছবি তুলি, তো অন্ধকার ছিল। তো আমার ফ্রেন্ড লাইট জ্বালিয়ে দেখাচ্ছে মুখ। দেখো বাড়ির দিকে যাচ্ছি, সিঁড়ি থেকে নামছি, এদিকে দেখো ভূতরের লাইট, ভূতের মতন জলে।
তো এইদিকে দেখা হচ্ছে ভূতিয়া রাস্তা যাচ্ছি আমরা খুঁজতে, কোথাও যদি ভূতনি টুতনি পাই আমার বরের সাথে বিয়ে দেবো। করবে ভূতনির সাথে বিয়ে? হ্যাঁ গো। এইদিকে দেখো আমার বর সাইকেল চালাতে চালাতে হচ্ছে গেম খেলছে। আমি হচ্ছে এই গালফোলা নিয়ে সাইকেলে বেশ বিন্দাস যাচ্ছি। হচ্ছে ভূত গলি চলে এসেছি আমার বউ বরের জন্য বউ খুঁজতে। কিছু করার পরে হচ্ছে বাড়ি চলে এসেছি, হচ্ছে দেখো ফ্রেশ হয়ে নিয়েছি আর বরের সাথে ইয়ার্কি করতে করতে রাস্তা দিয়ে চলে এলাম। আর দেখাই তোমাদের আরেকটা জিনিস, ব্যাগটা কিনতে গেছিলাম অ্যাকচুয়ালি, তো ব্যাগটা কিনে দিয়েছি আমার বরকে, কারণ হচ্ছে ওর ব্যাগ কেনা হচ্ছিল না আর আমি না কিনে দিলে ওর কেনা হতো না, তো কিনে দিই। দেখো আমার গালের ফোলা হচ্ছে কমে গেছে, আমি অনেকটা খুশি, আবার গালের ফোলাটা কমে গেছে। আর এই তুইও হ্যালো বলে দে, কেন ও তো সবসময় সব ভিডিওতেই ও তোমাদের সাথে দেখা করতে আসে, তাই ওকে বললাম একটু হাই করে দিতে। তো তোমাদের কি বলবো, আমি এখন এত হাসছি, আমাকে সত্যি অনেক ভালো লাগছে। আমার না গালটা যেন ফুলেছিল, আবার না এত অস্বস্তি লাগছিল, বিরক্তি লাগছিল, বলার মধ্যে আমি হাসতে পারছিলাম না, করতে পারছিলাম না, ঠিক আছে, তারপরে করতে পারছিলাম না, কিছু করতে পারছিলাম না, আর আমার না কি কষ্ট হচ্ছিল বিশ্বাস করো। আমি সত্যি কথা বলতে আমার না এত হাসতে ভালো লাগে, এত হাসতে ভালো লাগে বলার মতন না। আমি হাসির জন্য একটা ভিডিওকে 10 বার দেখি, হাসির জন্য, শুধুমাত্র হাসার জন্য। মানে দুনিয়া যাক ভাঁড়বে, কিন্তু আমার হাসিটা মুখে থাকা চাই, না হেসে আমি থাকতে পারি না, ঠিক আছে, যতই ওখানে ডিপ্রেশন হোক, টেনশন হোক, প্রবলেম হোক, কিন্তু আমাকে হাসি চাই। কেন আমি হাসতে ভালোবাসি। তো আমার গাল ফুলে গেছিলো বলে আমি হাসতে পারছিলাম না, আমি জাস্ট কেমনি করে হাসছিলাম দেখবে এরকম করে, এরকম করে হাসছিলাম। এখন জাস্ট বিশ্বাস করো আমি ঘরে একা আছি, ঘরে কেউ নেই, কিন্তু এখন আমি ফোনেতে জাস্ট ভিডিও বানাচ্ছি, বলতে গেলে আমি একাই নিজের সাথেই এখন আমি কথা বলছি, নিজেকে দেখে নিজেই কথা বলছি। আর এখন সত্যি ফোলাটা অনেক কমেছে, আমি খুব ভালো হ্যাপি আছি, এই জন্য আমি মন ভরে হেসে নিচ্ছি। কখন ফুলে টুলে যায় ফের আবার করে হাসতে হবে আমাকে, এই জন্য হচ্ছে মন ভরে আমি হেসে নিচ্ছি। তো তোমরা কি বলবো আর, তো তোমরা হচ্ছে এই ভিডিওটা আমি অ্যাড করে দেবো, আমার গালফুলা ভিডিওর সাথে অ্যাড করে দেবো, তোমরা অবশ্যই দেখো, ঠিক আছে। তো আমি হচ্ছে হেসে নিয়েছি ভালো করে, কারণ হচ্ছে আমি যতবার নিজেকে দেখছি ভিডিওটাই জাস্ট আমার না গড়ে আজব ধরনের মুখটা হয়ে আছে। আর এখন আমি দেখছি সত্যি কথা বলছি, আমার হাসি জাস্ট আমি না হেসে থাকতে পারি না বাবা, আমাকে হাসি চাই। আল্লাহ আমাকে ধান দৌলত দিচ্ছে না দিক, এরকম যেন আমার ঠোঁটে সবসময় করে দাঁতটা বার করার জন্য, মানে হচ্ছে শক্তি দাঁত বার করার জন্য, এটার জন্য অনেক ট্যালেন্ট দরকার হয়, ঠিক আছে। তো আমার মধ্যে আছে, তোমরা কারা নিতে চাও এরকম ট্যালেন্ট অবশ্যই বলো, ঠিক আছে। আর সব থেকে বড় কথা, আমি জানি না আমার ভিডিও দেখে তোমরা কেউ হাসো কিনা, বাট আমাকে তার থেকে কিছু যায় আসে না, আমি হাসি, তাই তোমরা হাসলে হাসবে, না হাসলে না হাসবে, আমি হাসি তাই তুমিও হাসবে, আমি জানি। তো এখন হচ্ছে আমি এখানেই ভিডিওটা এন্ড করে দিলাম। তো টাটা বাই বাই, আর সবাইকে আল্লাহ হাফিজ। আবার দেখা হচ্ছে পরের ব্লগসে, নতুনভাবে নতুন ব্লগ নিয়ে দেখা হবে। তো টাটা।